তো হে গাইস, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও তো আছি ভগবানের আশীর্বাদে, অতটা ভালো নাই। তাও আজকে ভিডিও দিলাম। তো ভিডিওটা স্টার্ট করলাম দুপুর থেকে, দুপুর 12টা 12:30 এখন সময় হচ্ছে। তো এই সময় থেকে ভিডিওটা তুলে দিলাম আমি। তো আমি ভিডিও করতাম না। তো একটা দাদা ভাই অনেক কমেন্ট করে বলছে, দিদি তুমি দিনে একটা করে ভিডিও পোস্ট করো। তো আমার অনেকটা ভিডিও তো কমেন্ট করে বলেছে দাদা ভাইটা, যদি তুমি একটা করে ভিডিও পোস্ট করো। তো ভাবলাম কি ভিডিও কমেন্টটা আমি সকালবেলায় দেখেছিলাম। তো সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি কেন না, সকালে আমি 5:30টার সময় উঠেছি। মেয়ের আজকে স্কুল ছিল। তো 5:30টার সময় উঠে বাসি কাজগুলো করে মেয়ের জন্য খাবার করছিলাম, স্কুল যাবে। তো ওগুলো খাবারগুলো করা তার আগে সকাল থেকে আমার ব্যথা করছিল, মানে কোমরের সাইডে, ডান সাইডে, মানে পাটা কি যে হয়ে গেছিলো, আমি পায়ের ভরে দাঁড়াতেই পারছিলাম না। মানে চলছি বলতে উল্টে পড়ে যাচ্ছিলাম। তো পায়ে আমি বল পাচ্ছিলাম না কি দাঁড়ায় বা একা হেঁটে যায়। মানে বাসি কাজ কষ্ট করে করেছি, মেয়ের জন্য খাবারও কষ্ট করে নিয়েছি। আর যখন ওর স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে, মেয়েকে উঠাবার পর থেকে দেখছি আমার আর পারছি না আমি চলতে। তারপরে মেয়েকে বললাম কি তুই নিজে মুখ ধুয়ে এলে। ও নিজে মুখ ধুয়ে খাওয়া দাওয়া চা খেলো, টিফিন সব কিছু বসে আমি প্যাক করে দিলাম। তোকে বললাম তুই একা চলে যাই স্কুল, আজকে আমি পারবো না রাখতে। তো এত অবস্থা খারাপ হয়ে গেছিলো কি বলার কথা। তারপরে আমার মাকে আমি ফোন করে বললাম আমার সঙ্গে এরকম হয়েছে। তো মা বলছে ওষুধ নিয়ে আসিস নি। তো আমি বলছি ওষুধ আনতে যাবো কীভাবে। তারপরে মেয়ে চলে গেলো স্কুল। তারপরে আমি ওষুধ নিয়ে একজনকে দিলাম পয়সা, ও ওষুধ এনে দিল। তো ওষুধটা খেয়ে কিছুক্ষণ আমি আরামই ছিলাম। তো ঘুমিয়ে গেছিলাম ওষুধটা খেয়ে। মেয়ে চলে গেলো স্কুল। আর সকালে রুটি করেছিলাম, সকাল ভোরে রুটি করেছিলাম। তো ওগুলো রুটিগুলো আমি ওষুধ খাওয়ার আগে খেয়ে নিয়েছিলাম। তারপরে মেয়ে চলে গেলো স্কুল। তারপরে আমি ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম। ঘুমার পরে 12টার সময় উঠলাম। উঠে দেখছি খাবার টাবার কিছু করা হয়নি, আজকে রান্নাও করিনি। আবার উঠলাম, উঠে আবার চান ধান করে, আজকে তো হচ্ছে শনিবার, পূজা না করলেও হয় না। আবার চান টান করে টোরে এদিকে আমি পুজোটা সেরে তারপরে একটু আরাম করে তারপরে বসালাম রান্না। তো আজকে রান্না বেশি কিছু করিনি, শুধু ভাত করেছি আর শিম আলুর ভাজা করেছি। তবু ওটা করতে একদমই সহ্য নাকি করি। তো ভাবলাম কি মেয়ের দিকে না খেয়ে থাকবে, মেয়ের সঙ্গে আমাকে না খেয়ে থাকতে হবে। তো ভাবলাম কি আজকে এই পুরোটা খাবার করে নিই। আমার পূজা হয়ে গেল, আমি বসে আছি। তো ঠিক আছে, আমি আর পরে আসছি। এখন একটু ওষুধ খাবো, ওষুধ খাওয়ার সময় হচ্ছে, এখন ওষুধ খেতে হবে। তো তোমার হচ্ছে আমি পরে আসছি। এদিকে আমি শিম আলুগুলো কেটে নিয়েছি ভাজা করার জন্য। এদিকে গ্যাসে ভাতও বসিয়ে দিয়েছি, গ্যাসে ভাত হচ্ছে, তাড়াহুড়া করে রান্না করছি। আর মেয়ে কিছুটা গাজর কেটে দিয়েছিল, ওগুলো গাজরগুলো খাচ্ছিলাম আমি। তো এই খিদে অনেক পেয়েছিল, সকালে রুটি খেয়েছিলাম, ওই রুটি খেয়ে ওষুধ খেয়েছিলাম, আর কিছু খাইনি। এদিকে আমার রান্না হচ্ছে আর এদিকে আমি গাজরগুলো খাচ্ছি। এদিকে রান্না সেরে টেরে একটু খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম। বসে থেকে দেখছি আবার পেট ব্যথা করছে, পেট যন্ত্রণা করছে। তো ভাবলাম কি এভাবে বসে থাকলে হবে না, তো ঝাড় দিই, একটু এদিক ওদিক হাঁটাচলা করে, তো পেটটা একটু ঠিক হবে। তো এদিক ওদিক ঝাড় দিলাম, উঠানটা ঝাড় দিচ্ছিলাম। আর উঠান ঝাড় দেওয়ার পর কিছুটা আমার মেয়ের বাসন ছিল, ওগুলো বাসনগুলো পরিষ্কার করলাম। আমার বসে থেকে এগুলো অবস্থা আরও হয়ে যাচ্ছে। বসে থাকলে বেশি হচ্ছে মনে হয়, যেটা আমি বুঝতে পারছি। তাই জন্য ভাবলাম কি একটু এদিক ওদিক, পেটটা ব্যথা করছিল, যন্ত্রণা করছিল, কিন্তু তার মধ্যে তবু এদিক ওদিক একটু হাঁটাচলা করলাম। একটু বাইরে থেকে হেঁটে এসে আবার থালাগুলো মাজলাম। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এখান থেকেই দিচ্ছি, আর বেশি বড় করব না, কেন আজকে ভিডিওতে দেওয়ার একদমই ইচ্ছে ছিল না। একটা দাদা ভাই বারবার করে কমেন্ট করছে, দিদি একটা করে ভিডিও পোস্ট করো, একটা করে ভিডিও পোস্ট করো। ওটা দাদার কথা শুনে আজকে আমি ভিডিও দিলাম। তো এই অবস্থাতে ভিডিও একদমই দিতে চাইছিলাম না। আজকে আমার শরীরটা এত অসুস্থ হয়ে গেছিলো, অসুস্থ থাকার কি আমি বললাম যে একদম নিজের শরীরের উপরে দাঁড়াতেই পারছিলাম না। তো ঠিক আছে, আর ভিডিওটা এখান থেকে শেষ করতে আর বেশি বড় করবো না। কালকে যদি পারি তো
নতুন একটা ভিডিও দেবো। তো সেখান থেকে সবাইকে বাই, গুড নাইট।